একজন প্রবাসী মানুষের জীবন ঠিক গাড়ির চাকার মতো, যতদিন ঘুরবে ঠিক ততদিনই মূল্য থাকবে। ঘুরতে ঘুরতে যেদিন চাকাটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে, ঠিক তখনই সেই ব্যবহারকারী ছুঁড়ে ফেলে দেবে, এবং কোথায় ফেলে দেবে সেটাও মনে রাখবে না। প্রবাস জীবনটা ঠিক একই রকম। যতদিন টাকা দিতে পারবেন ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবেন। এই দেহ নামক গাড়িটা যতদিন চলবে ঠিক ততদিন পর্যন্ত আপনি সবার কাছে মূল্য পাবেন। বলছি কোনো এক ভাইয়ের কথা, যে কিনা দীর্ঘ 28 বছর সৌদি আরবে ছিল। এই দীর্ঘ যাত্রার ভিতরে তার সাথে অনেক কিছু ঘটেছে, তবে কিছুই সে মনে রাখেনি। টাকা পয়সা, স্বর্ণ, জমি জামা যা ছিল সবকিছু নিজের বাপের নামে দিয়েছে, নিজের মায়ের নামে দিয়েছে, ভাইয়ের নামে দিয়েছে। 28 বছর পর যখন সিদ্ধান্ত নিয়েছে একবারে দেশে যাবে, অনেকেই নিষেধ করেছে, তারপরও গেছে। কারণ তারও জীবন, তারও একটা স্ত্রী আছে, তারও সন্তান আছে। এই 28 বছর পর যখন বউ নিয়ে বাড়িতে যায়, তখন তার বাবাই বলে, এই বাড়িতে তোমার জায়গা হবে না, কেননা তুমি তোমার বাড়ি এখনো করতে পারো না। অথচ যা কিছু করেছে সবই তার টাকা দিয়ে। উল্টে তাকে প্রশ্ন করে, তুমি কি করেছো? যা করেছো তোমার ছোট ভাইয়ের জন্য, যা করেছো সে তো আমাদের জন্য, তোমার জন্য কিছুই করতে পারোনি, এত তাড়াতাড়ি চলে আসলাম। আহ, কি জীবন! বেইমানিগুলো না দূরের মানুষের কাছ থেকে মেনে নেওয়া যায়, কিন্তু কাছের মানুষ যখন বেইমানি করে তখন দুনিয়াটাকে দুনিয়া মনে হয় না, দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। একটা মানুষ 28 বছর বিদেশ কাটার পর তার জীবনের আর কতটুকু বাকি থাকে? এরপরেও যদি শুনতে হয় তুমি এখনো কিছুই করতে পারোনি, তাহলে কি তার জন্য বেঁচে থাকাটা ঠিক হবে, নাকি মরে যেতে হবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে।